পূরণ করতে পারিনি, তাই বস আমাকে অর্ধেক বেতন কাইটে দিল। এই অফিসে এক যন্ত্রণা, আর এখন আবার যাচ্ছি বাড়ি, আর এক যন্ত্রণা। বাড়ি গেলে যন্ত্রণা মাইনি? হ্যাঁ, তোর বউ কি তোরে পেরা দেয়? আরে শালা, ফাও কথা বলবি না। আমার বউ আমারে পেরা দেবে? আমার বউ আমার সামনে মাথা উঁচু করে কথা বলে না, মাথা নিচু করে থাকে। আর শুধু তাই না, আমার বউরে আমি ঝাড়ি দিলি সে ভয়তে মুইতে দেয়, মুইতে। বাজার দিয়ে না হইতে লানো নাই কে? দেখো আবার ভুল হয়ে গেছে। এমনি এমনি। মানের বউ কত সুন্দর, আর আমার মানের বউ সুন্দর মানে? হ্যাঁ কে, তোর বউ কি এরকম সুন্দর না? তোর বেড়া দেয়? আমার বউ আমার বেড়া দেবে কে? মানে আমার বউ নান বউ সবাই কপালে জোড়ে না। আমার বউ আমি ঘরে গেলে দরজাটা খোলা মাত্রই দেই এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত নিয়ে এই পিলে খারাইতে। বাবা দরজা খোলো। এ গোলামের পুত, অফিস দিয়ে আইতে এত লেট হইল কেন? এ তুই কোন মাতারিগো নিয়েছিলি? হ্যাঁ, এইটা তো না, এইটা ভালো ভালো বাবু। তোকে দুইটার বউর গল্প হলে আমার একসের হন্তি ইচ্ছে মানে আমার বউর কথা হন্তি ইচ্ছে রে, মানে কি তোমার বউ নিশ্চয়ই কন্যাইচ্ছা? হ্যাঁ বেশি দিনে আমি ভালোবাসি বিবাহ করছি। আমার বউ আমার কত ভালোবাসি জানো? আমি বাড়ি যে লগে লগে ওই আমার গলাটা জড়াই ধরে, কি সুন্দর। তোর দেখতে গেছিলাম কবুতর না, ওই পাশের বাড়ির ওই পাশের বিল্ডিং এর ছেলে না কই তো রীতি আরে দেখতে যাও গেল গেল ছাদে, তোর আজ খবর আছে কারা? আবারও ধরছিল নেই, জড়াই ধরছিল আর কি। আমাকে বউ লইয়া কোনো সমস্যা নাই। আমি তো লক্ষ্যে পাইছি, লক্ষ্যে। আমাকে বউ কত ভালো। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। বাবুর মা এক গ্লাস পানি দাও দেখি। এই তুমি এসে গেছো? এই এই আমার দিকে একটু তাকাও। কি হয়েছে বলো, জামা করতে দেও না? আমাকে কেমন লাগে আজকে? ভালো লাগে। শুধু ভালো লাগে? আমি সেই সকাল থেকে সাজলাম এত কষ্ট করে, আমাকে শুধু ভালো লাগে? সকাল হইতে হাসছো এইরকম? এইরকম মানে তুমি বলতে চাও কি আমাকে ভালো দেখাচ্ছে না? মোটেও ভালো দেখাচ্ছে না। ও বাবা, আমি তোমারে বলছি যে তোমার ভালো দেখায় না। তোমার এই 12 বছর আগে যে কালে যেরকম বিয়ে করছি ওইরকমই তো দেখায় এখন। বুঝতে পেরেছি। অফিসের ওই নষ্ট মাতারিদের দেখতে দেখতে তোমার চোখে পড়েছে ছানি, আর এখন ঘরে এসে সব দেখো ঘোলা। আমি সুন্দর করে সাজলেও আমাকে ঘোলা ঘোলা দেখায়। আল্লাহ, আমার বউ গেছে চোচরা পাতা হইয়া, দেহালে লাগবে।
এই জন্যই যতই খাও যাবো খালি লাল হইবে খাওয়ার নিয়ে টেস্ট নামের প্রেম গোলামের পুত তুই মেলা পাই দেখছিস আমার সে আমার সুন্দর লাগে না বাইরের মহিলাকে সুন্দর লাগে বাইরের মহিলাকে 12:30 বাজে গেছে এর মধ্যে আবার সকাল সকাল 7টায় যাই অফিস ধরা লাগবে না 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 তাড়াতাড়ি ঘুমাইতে হইবে একটু ঘুম না হইলে আবার ফজরের নামাজেরও তো পড়া লাগবে নাকি কই হঞ্চ কই ঘুমাইছো না এই তো হচ্ছি হ্যাঁ আমার মনে হয় আর তোমাকে বাড়তে তাহা হইবে না কি হয়েছে দাও না এই সংসারে আমি হারাটা দিন খাটতে খাটতে মরি যত রান্না আছে বাড়া আছে সব আমার করা লাগে তোমার মায় হে তো একটু রান্নাঘরের দিকে ঘুরিয়েও পড়ে না আর যে বন্ধি আছে তোমার সারা দিন ওই সিরিয়াল দেয় আর ওই ঘরের মধ্যে বসে বসে ঘুমায় আমার সারাটা দিন কাম করা লাগে এই দাও আমার নখ কিরম আছিলে দাও এই নখ কত সুন্দর আছিলে এই ঘরে কাটতে কাটতে আমার নখ গুলো কালো হয়ে গেছে দাও একটু দাও আরে হাত এই দাও হাত চিরচির হয়ে গেছে এককালে এই রসুন করতে করতে এ তুমি তুমি কথা কর একটা সময় পাও না আমি ঘুমাবো রাত 12:30 বাজে আমার ভোরে ভোরে উঠিয়া নামাজ কালাম পড়িয়া আবার অফিসে যাওয়া লাগে তুমি এই কথাগুলো কি আমার এখনই কোয়া লাগবে সুস্থা বিডি কো না সারাদিন মানের কানে পিন দেওয়া ছাড়া তোমার আর কোনো কাম নাই ও আমি কইলে হইয়া চুচলা বিডি হইয়া যায় না বুঝছি এতক্ষণ ওই মার বোনের দেখতে পিন লইয়া এইছু ভালো মতো তাহলে কি আমার কথা অফিসের মতো লাগে আরে হারাদিন সময় পাইছি হারাদিন তো আমরা রান্না করে পরিষ্কার বিজনেস করতে হলে টাকা পাবো টাকা দিয়ে অবশ্য না এখন তো কাস্টমার হয় ভালোই কাস্টমার দেখছো হয়তো রাজান দিয়ে দিয়েছে এই সেমরি আমারে কথা কইতে কইতে আমারে হারাইতে একটু ঘুমাইতে দেয় নাই এখন আমি নামাজ পড়বো কোন সময় আমি অফিসে যাবো কোন সময় আমার নামাজ পড়তে অফিসে যাওয়া লাগবে আমি নামাজটা অন্তত পড়িয়েই যাই এই খারাও শোনো ওই কোট প্যান্ট টাই হইয়া যাওয়ার সময় লইয়ে যাইও হ্যাঁ কোট প্যান্টটাই যাওয়ার সময় লই যাবো কিসের জন্য আমি নামাজ পড়তে আমার ঘরে আইয়া 1 ঘন্টা রেস্ট নিবো না এরপর তো অফিস মানে এখন যাইবে যাই আধা ঘন্টা 1 ঘন্টা নামাজ পড়বে এরপর আবার আইবে তা আমি যদি এখন ঘুমাই পড়ি তাহলে আমার এই কাঁচা ঘুমটা ভাঙকে আবার দরজাটা খোলা লাগবে না আইবে তোমার বংশের কেউ আইবে দরজা খুলতে এইটা আমারই দরজা খোলা লাগবে যাও ওই চাট প্যান্ট লইয়া যাও এক লগে ওইটা অফিসে চলে যাবো আমি ঘুমাই এই বাবুর বাপ এই শুনে যাও হ্যাঁ আজকে অফিস থেকে কিন্তু দুপুরের আগেই ফিরে আসবে কেন 8-9 বালতি কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি তুমি এসে ওগুলো একটু কেচে দিবে কাপড় চোপড় তুমি 2-4 বার না আমার অফিস দিয়ে দেওয়া লাগবে আহ কে বলো তুমি আমি কাপড় কাচলে আমার ঠান্ডা লেগে যাবে না আমার বাবুর ঠান্ডা লেগে যাবে না আমার না সিজার হয়েছে এ ফেয়ারি বেগম বাবুর বয়স দেই 12 বছর বাবু দুধ ছাড়ান্তেছে 11 বছর আগে এই একই কথা কই তুমি আমার দিয়ে কাপড় কাচাও এখন কি বাবু ঠান্ডা লাগবে এই অনেক ঠান্ডা মাথায় বুঝিয়েছি অত কিছু বুঝি না তুমি দুপুরের আগে বাসায় ফিরবে আর যদি না ফিরো আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব বাপের বাড়ি যাবা আচ্ছা কয়দিন থেকে বাপের বাড়ি বেড়াই আসো যাও কি আল্লাদের কথা রে আমি বাপের বাড়ি চলে যাই তাই না আর তুমি এদিকে অন্য একটা মেয়ে মানুষ এনে বাসে ফুর্তি করো এত কিছু বুঝি না দুপুরের আগে যদি এসে কাপড় না কেচে দাও